উত্তাল চট্টগ্রাম। গত 31 অক্টোবর জাতীয় পতাকা অবমাননার দায়ে চট্টগ্রামের ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণরে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হয়। এর পরপরই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী অকল তারার মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মসূচি যুবলীগ ছাত্রলীগ নেতাবৃন্দ অকল ঢুকি সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা। গতকাল রোজ 25 অক্টোবর 2024 চিন্ময় প্রভুরে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড়ত রাতভর চলে মানববন্ধন। এক পর্যায়ে মানববন্ধনত ইস্কনের পাশে দেখা যায় চকবাজার যুবলীগের নেতা বাবুরে। ইন্ডিয়া আরেকখান আন্দোলনত দেখা যায় সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয়রে, যা ভিডিও ফুটেজত একদম স্পষ্টভাবে ফুটি উঠছে। এর মাধ্যমে স্পষ্ট সনাতনী ধর্মাবলম্বী অকলর আন্দোলনত ঢুকি নিজেরা স্বার্থ সিদ্ধিল্লায় মাঠন নাইমি যুবলীগ ছাত্রলীগর কথিত নেতা অকল। আজিয়ে বিকেলে চিন্ময় প্রভুরে জামিন নামঞ্জুর করার পরেই আদালত প্রাঙ্গণের মধ্যে সৃষ্টি হয় এক চাঞ্চল্যকর পরিস্থিতি এবং এই দাঙ্গার মধ্যেই নিহত হয় এক আইনজীবী সাইফুল ইসলাম আরিফ। উক্ত বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যমের নিউজ কাভারত বাধা দেয় বিক্ষোভকারী অকল। চট্টগ্রামের নিউজ চ্যানেল সিএনটিভি সিটিজির রিপোর্টারের আততুন ফোন হারিলয় বিক্ষোভকারী অকল এবং লাইভত বাধা সৃষ্টি করে তারা। আকাশ বড়ুয়া, ডেস্ক রিপোর্ট, সিএনটিভি সিটিজি।